আপনি গ্রামের দৃশ্য আঁকতে চাচ্ছেন তো এভাবে আঁকুন, তাহলে আপনার দৃশ্য আঁকাটা অনেক সহজ হবে এবং সুন্দর হবে। দেখুন, এভাবে ঘুরে ঘুরে আমরা একটি গাছের শেপ আঁকবো। কিসের শেপ? গাছের শেপ। গাছের পাতা যেরকম দেখা যায় দূর থেকে সেরকম করে। আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এইভাবে একটি শেপ আঁকবো, এটা হচ্ছে গাছের পাতার শেপ। এরপর এখান থেকে দেখুন এভাবে করে ভির মতো করে একটা দাগ দিব, আবার এখান থেকে আরেকটা ভির মতো করে এদিকে দিব। তাহলে এবার এখান থেকে নিচের দিকে এভাবে সোজা নিয়ে এসে এত দূর পর্যন্ত রেখে দিব। এখান থেকে নিয়ে এসে এখানে এসে একেবারে রেখে দিব। দুই দিকে এই দাগটা একটু ভাঁজ করে দিব। এরপর কি করব, এই তো একটু ঢেউ ঢেউ করে দিয়ে এটার সাথে লেগে দিব এবং এখান থেকে এভাবে একটা পাতা বা ঘাস আঁকবো, এখান থেকে আরেকটা এটার সাথে এটা লেগে দিলাম। আবার কি করব, এখানে একটা ঘাস, ঘাসের পাতা বড়, এখানে আরেকটা পাতা। এবার কি করব, দেখুন এখান থেকে এইভাবে করে নিচের দিকে নিয়ে আসবো। এটা কিরকম? এই তো পাতাগুলো আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি সেরকম। এগুলো হচ্ছে ঝাউ গাছ। বন্ধুরা, এই দৃশ্যটি আপনি ছোট বাচ্চাদেরকেও শেখাতে পারেন। এখানে দেখুন আমরা একটি ঘর আঁকবো। ঘর আঁকতে হলে আমি সহজভাবে শেখাই। ঘর একটা ত্রিভুজের শেপ আঁকবেন। এটা কিন্তু একটা ত্রিভুজের শেপ। এরপর দেখুন এটা ডাবল করতে হবে, এটার সাথে লেগে দিতে হবে। এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ। এটা একটু বড় হবে এবং এটার সাথে লেগে যাবে। ঘরের চালা হলো। আরেকটা ঘরের চালা আঁকবো আমরা। দেখুন এখান থেকে এদিকে উপর দিকে তুলে দিব, এভাবে সোজা দিব, আবার এদিকে দিব। তাহলে এটা আর ওটা এভাবে লেগে দিব। লেগে দেওয়ার পর দেখুন একটা সোজা দাগ, এখান থেকে আরেকটা সোজা দাগ। দুই দাগ মিলিত হলেই সুন্দর একটা ঘর হবে। ঘরে থাকবে দরজা, ঘরে থাকবে জানালা, এই পাশেও আর একটি জানালা, দুইটা জানালার মাঝে একটি দরজা। এখান থেকে একটা দাগ, এর মাঝের দাগটা একটু বড় হবে এটার থেকে, আবার আরেকটা দাগ। এই দাগ এই দাগ সমান থাকবে, এটার সাথে লেগে যাবে, এটার সাথে লেগে যাবে। এখন আমরা এখানে একটা দরজা আঁকবো আর এই পাশে কি আঁকবো? জানালা। তাহলে দুইটা সুন্দর ঘর আঁকা হলো। এই দৃশ্যতে আর ঘর আঁকার প্রয়োজন নেই। ঘরগুলো মনোযোগ দিয়ে আঁকলে সুন্দর হবে। এখানে একটা ভি আঁকলাম, এভাবে দুইটা দাগ দিয়ে গাছের ডালের শেপ হয়ে গেল। এইভাবে যেরকম করে ঘুরিয়েছিলাম একই রকম করে উপর দিকে নিয়ে যাব, আবার নিচের দিকে এইভাবে ঘুরে ঘুরে নিয়ে আসব। এটার সাথে আমরা মিলে দিব। এই যে ঘর দেখতে পাচ্ছেন আরেকটা ঘর, এর উপরে আমরা কলার গাছ আঁকবো। কলার গাছ আঁকা কিন্তু অনেক সহজ। এদিকে একটা দাগ দিবেন, আবার এটা দিয়েই এইভাবে এইভাবে করে নিয়ে আসবেন। এখান থেকে আরেকটা দাগ দিবেন, এভাবে করেই নিয়ে আসবেন। প্রথমবার একটু কষ্ট হতে পারে বা একটু সময় লাগতে পারে, কিন্তু কলা গাছ আঁকা অনেক সহজ। কয়েকবার আঁকলেই আপনার কাছে এটা ইজি মনে হবে। কলা গাছের পাতা কিন্তু বাতাসে ফেটে যায়। এবার দেখুন আমরা কি আঁকবো। এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ নিয়ে আসবো, এখান থেকে এইভাবে। আপনি চাইলে এইভাবে হালকা করে একটা দাগ নিয়ে আসতে পারেন। দেখুন একটা দাগ দিলাম, আবার দেখুন এদিকে একটা দাগ দিয়ে একটু ভাঁজ করে অথবা এভাবে সোজা একটা দাগ এভাবে দিতে পারেন। আমি সোজা দিলাম কেন? যেন আপনাদের সহজ হয় দাগটি আঁকতে। একটু বাঁকা করে একটা দাগ দিলাম, এটা ডাবল করলাম। ডাবল করলে এটা হচ্ছে পুকুরের পাড়। পুকুরের পাড়ের ওপরে একটুখানি ঘাস বা ঝোপঝাড়, এখানেও একটু ঘাস বা ঝাউ গাছ, এরকম কিছু। এরপর আমরা দেখুন পুকুরটা এভাবে ফাঁকা রাখার পর এই তো এখান থেকে সোজা একটা দাগ উপর দিকে তুলবো, একটু ভাঁজ করে দিব, সমস্যা নেই। আবার এখান থেকে দাগ নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে একটু মোটা বা চওড়া হবে। এই তো এটা এভাবে ভাঁজ করে দিয়ে এখানে একটু ঘাস আঁকলাম, আবার এখানে একটু ঘাস আঁকলাম। এটা হচ্ছে তাল গাছ। তাল গাছের মাঝে এরকম করে দাগ দিতে হয়। তাল গাছের মাঝে এরকম দাগ আছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন।
এভাবে আমরা দাগ দিলাম। তাল গাছের শেপ আঁকা শেষ, এখন পাতা আঁকবো। এইভাবে দুইটা দাগ আমরা দিতে পারবো, বা একটা দাগ এইভাবে উল্টা ইংরেজি অক্ষর ইউ এর মতো, এটা এইভাবে করে জিগজ্যাগ করে এটার সাথে লেগে দিব। আবার এখান থেকে এইভাবে একটা দাগ, এদিকে একটা দাগ, এটাও এভাবে লেগে দিব এবং এটাও এভাবে এটার সাথে লেগে দিব। একটা দাগ এদিকে তুললাম ওপর দিকে, এদিকে আরেকটা দাগ। এখন এটা এইভাবে করে আবার লেগে দিব। সুন্দর একটা তাল গাছ হলো। এর মাঝে যদি আমরা এইভাবে একটু ভাঁজ করে দাগ দিতে পারি তাহলে আরো সুন্দর লাগবে। দৃশ্য মোটামুটি আঁকা শেষ। সহজ কৌশলে আমরা সুন্দর দৃশ্য আঁকতে যাচ্ছি। এখানে দেখুন, একটু যদি শাপলা ফুলের পাতা আঁকি তাহলে দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। এখান থেকে এভাবে করে একটা দাগ দিলাম ঘুরে, এটা আবার ঘুরে দিলাম। উপরের এটা কিন্তু ছোট হবে, যেটা ঘুরিয়েছি আমি দাগটা, এটা কিন্তু এদিকে বড় হবে। আবার দেখুন, এটা এদিকে ছোট হলে এটা হবে বড়। দেখুন, এটা কিন্তু বড় আর এটা কিন্তু ছোট। এর মাঝে এখান থেকে একটা দাগ উপর দিকে তুললাম, আর একটা দাগ দিয়ে ডাবল করলাম। ডাবল করে উপরে দেখুন শাপলা ফুল আঁকবো। শাপলা ফুল আঁকা অনেক সহজ। আমি যেভাবে আঁকছি এভাবে করে পেন্সিলের চিকন মাথা করে নিয়ে শাপলা ফুল আঁকবেন। মোটা করে নিলে কিন্তু শাপলা ফুলটা ভালো দেখা যাবে না। এভাবে আঁকার পর এর নিচে একটু করে ঢেউ দিলে পানিটা বোঝা যাবে। তো আমরা এদিকে ওদিকে একটু করে দাগ দিব যেন বোঝা যায় এটা পুকুর এবং পানি। রং করলে তো স্পষ্ট বোঝা যাবে, যেহেতু আমি দৃশ্যতে রং করছি না। রং করার পরে ওইগুলো দাগ দেওয়া যায়। এই যে গাছ দেখতে পাচ্ছেন, বড় গাছ, এই গাছের মাঝে একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য এইভাবে করে যদি দাগ দেওয়া যায় তাহলে মনে হবে পাতাগুলো একটু সুন্দর লাগবে। তো আমরা এদিকে ওদিকে একটু ফাঁকা ফাঁকা করে এই রকম দাগ আঁকবো। আশা করছি এই দৃশ্যতে যতটুকু শেখালাম ততটুকু বুঝতে আপনাদের কষ্ট হয়নি। এবার আমাদের কাজকে উপরে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, এখান থেকে এভাবে একটা সোজা দাগ দিতে হবে। খেয়াল করুন, আমরা সোজা দাগ দেওয়ার চেষ্টা করব। এখান থেকে এভাবে একটা সোজা দাগ, এটা আবার এখান থেকে এভাবে, আবার এর মাঝে আবার এই সোজা একটা দাগ। আপনি চাইলে পুরো আর্ট পেপারের উপর এভাবে স্কেল দিয়ে একটা সোজা দাগ দিতে পারেন। দৃশ্যটা আমরা কঠিন করব না, সহজ কিছু এঁকে আপনাদেরকে সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ। দেখুন, এইভাবে করে দূরের গাছপালাগুলো আঁকছি, এখানে দিচ্ছি, তাহলে দৃশ্যটা পরিপূর্ণ হয়ে গেল এবং শেষ হয়ে গেল আঁকা। খালি আকাশ দেখতে কেমন লাগে, এজন্য আকাশে দুই একটা যদি পাখি, উড়ন্ত পাখি আঁকতে পারেন তাহলে কিন্তু খারাপ লাগে না, সুন্দর লাগবে। চাইলে আপনি আকাশে দুই একটা সাদা মেঘ আঁকতে পারেন, অথবা এখানে বা এখানে সূর্য আঁকতে পারেন। গোল একটা ছোট্ট বৃত্ত আঁকলেই সূর্য হয়ে যাবে এবং তার চারপাশে এরকম করে দাগ দিলেই সূর্যরশ্মি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই দৃশ্যের মাধ্যমে আপনাকে বোঝাতে পারলাম, ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি কিভাবে এই সুন্দর দৃশ্যটি আঁকতে হয়। আপনি আঁকা শিখুন এবং অন্যকেও শেখান। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।